আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প সাজাই, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আমি কি আপনার কাছে সম্পত্তিটা এমনি এমনি চেয়েছি? আপনি কি আমার সম্পত্তিটা এমনি এমনি দিয়ে দেবেন? আমি যদি কোনো কাজ না করি তাহলে তো আপনি আমাকে সম্পত্তিটা দেবেন না অমরবাবু। এই কাজটা আমার। আপনি চাইলেও পারবেন না, প্রতুল রাজি হবে না। কিন্তু আমি ছলে বলে কৌশলে সইটা করিয়ে নেব। কিরকম? প্রথম কয়েকদিন ওকে দিয়ে এমনি কিছু জরুরি কাগজপত্র সই করাবো। ও যেরকম পাকা ব্যবসায়ী, যতই অসুস্থ থাকুক খুঁটে খুঁটে না পড়ে একটা কাগজে সই করবে না। এরকম কয়েকদিন চলতে থাকলে ও নিশ্চয়ই বিরক্ত হয়ে উঠবে। তাছাড়া আমার ওপর বিশ্বাসটাও বাড়বে যে আমি ওকে দিয়ে এমন কোনো কাগজে সই করাবো না যাতে ওর ক্ষতি হবে। তখন ও কাগজ না পড়েই সই করতে আরম্ভ করবে। সেই ভাগে একসময় দলিলটা সই করিয়ে নেব। এরকম প্রতারণা আমি পছন্দ করি না। পছন্দ তো আমিও করি না, কিন্তু কি করব বলুন? এছাড়া যার উপায় নেই। প্রতুল সম্পত্তির কোনো বিলি ব্যবস্থাই করছে না। ওর ধারণা ও আরো অনেক দিন বাঁচবে, কিন্তু আমি তো জানি ও কত অসুস্থ। এখন যদি ও হুট করে মরে যায় তাহলে সম্পত্তি নিয়ে মহা ঝামেলা হবে। ওর দুঃসম্পর্কের সব আত্মীয় স্বজনরা হা করে বসে আছে, শকুনের মতো হা করে বসে আছে। ও মরা মাত্র সম্পত্তি নিয়ে কারাকারি শুরু হবে। তখন আপনি আমরা দুজনে মিলে সব সামলাতে পারবো না। তাই আমাদেরকে এই কৌশলটুকু নিতে হবে। আর এত ভাবনার কি আছে অমরবাবু? এই সম্পত্তি তো আপনার মেয়ে দীপারই। নিজের সম্পত্তি পাবার জন্য এতটুকু কৌশল করা নিশ্চয়ই কোনো মহা বড় পাপ নয়। না, মানে প্রতুল বাবু তো আবার নতুন একটা শর্ত দিয়েছেন। সম্পত্তি পেতে গেলে ওকে সারা জীবন বিধবা থাকতে হবে। থাকবে। বিয়ে করে অন্যের দাসীগিরি করার দরকারই বা কি তার? দাসী নয় তো কি? বিয়ের পর মেয়েদের কি হয়? প্রথম 2-4 বছর স্বামীদের একটু আদর্শ হাক, ভালোবাসা,
রং ঢং। তারপর কয়েক বছর বাদে মেয়েদের 2-4টে বাচ্চা হয়, রূপ যৌবন সব যায়, তখন কি আর ওই দিয়ে তারা স্বামীদের মন ভরাতে পারে? পারে না। সেজন্যই তো স্বামীদের অন্যরকম মেয়েদের দরকার হয়, সবারই হয়। এতে কোনো দোষ হয় না অমরবাবু। পলকদা, তুই একা কেন? রূপা কোথায়? আপনি নাকি রূপাদিকে বলেছেন এখন কোথাও বের না হতে। এখন তো জরুরি সেটা তো বলেছিলাম, কিন্তু এখন যে জরুরি দরকার সেটা তুই বলিসনি ওকে? হ্যাঁ বলেছি তো। রূপা এখন কোথায় আছে? হাসপাতালে। আপনি বারণ করেছেন বলেই তো এখন উনি হাসপাতাল থেকে বের হচ্ছে না। দীপা নামে কোনো মেয়েকে চিনিস হোস্টেলে? হ্যাঁ চিনি তো, দীপাবলি। ওর ব্যাপারটা কি বলতো? কেন, কি হয়েছে পলকদা? না, ওর সম্পর্কে অনেক কিছুই শুনছি। সেটা কীরকম? ওর ভিতরে একটা বিষয় আছে। কি সেটা? বিপ্লবী মনোভাব। আচ্ছা শোন, এখন আমাদেরকে জানতে হবে রূপার সাথে দীপার কোনো কিছু হয়েছে কিনা। আমার মনে হয় না পলকদা যে দীপাবলির সাথে কোনো কিছু হয়েছে, কারণ ও তো সারাক্ষণ পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমার হিসেব তো মিলছে না। এমন তো হওয়ার কথা না। কি হিসেব মিলছে না পলকদা? হ্যাঁ, আচ্ছা দীপা আর বড়দির মধ্যে কি কোনো যোগাযোগ আছে? আমারও তাই মনে হয় পলকদা, ওদের মধ্যে একটা যোগাযোগ আছে। কিরকম? রূপাদিকে হোস্টেলে সবাই ভয় পায়, শুধুমাত্র 2জন ব্যক্তি ভয় পায় না, এক দীপাবলি, 2 বড়দি। এতেই তো বোঝা যায় যে ওদের মধ্যে একটা যোগাযোগ আছে। না না, সেটা আমিও ভেবেছিলাম। দীপা আর বড়দির মধ্যে যোগাযোগ থাকলেও এখনো সেরকম কোনো সম্পর্ক হয়ে ওঠেনি যে আমাদের বিরোধিতা করবে। কিন্তু পল্লবদা, 2জনের মনোভাব কিন্তু একই রকম, সেটা লক্ষ্য করেছেন? না না, দীপা দীপার প্রয়োজনে এরকমটি করছে, আর বড়দি বড়দির প্রয়োজনে। দুজনের উদ্দেশ্যই ভিন্ন। কীরকম সেটা? আর দীপারই বা কী প্রয়োজন? দীপার প্রয়োজনটা অন্যরকম, কারণ দীপা বিপ্লবী এবং জেদি। আর বড়দির প্রয়োজনটা? আর বড়দি তার নিজের পোস্ট টিকিয়ে রাখার জন্য কর্তৃত্ব দেখাচ্ছে। শোন, আমাদের এত কিছু ভেবে লাভ নেই। আমাদেরকে খুব তাড়াতাড়ি বের করতে হবে রূপাকে কে মারলো। ঠিক আছে, তুই যা গিয়ে রূপাকে এক্ষুনি বল আমার সাথে দেখা করতে। ঠিক আছে পল্লব। শিগগিরই কি আবার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন নাকি? না না, সে প্রশ্ন তো এখন আসেই না। দেখুন বেয়াই মশাই, আহা
আপনাকে বেয়াই বলে ফেললাম। রাগ করেননি তো আবার? মেয়ে তো আর আপনার নিজের নয়। বয়সও তো এমন কিছু হয়নি আপনার। এই বিশাল সম্পত্তির আধা ভাগ পেলে আপনার পুরো জীবনটাই বদলে যাবে। মেয়ে তো নামে মাত্র, ভোগ তো করবেন আপনি। আর আপনি যদি চান, আমার সাথে যদি একটু যুক্তি করে চলেন, তাহলে আপনার আধা ভাগ আর আমার আধা ভাগ, এই দুয়ে মিলে পুরোটাই আপনি ভোগ করতে পারেন। আমার তাতে কোনো আপত্তি নেই। বারবার কেন ডেকে পাঠাচ্ছ পল্লবদা? তুমি না আমাকে বললে কয়েকদিন গা ঢাকা দিতে, এর মধ্যে দুবার ডাক। কেমন আছো? ভালো। এই ভালো শব্দটাই তো শুনতে চাই না। আমার সামনে বলেছো আর কখনো বলবে না, এটাই তোমার শেষ। যতদিন পর্যন্ত হাসপাতালে আছো ঠিক ততদিন পর্যন্ত। বুঝেছি। তোমার ব্যান্ডেজগুলো কোথায়? কমে গেল কেন? ঠিক আছে, আবার বাড়িয়ে দেব। জরুরি কিছু? বলো। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছে এবং হয়তো চলবে। হয়তো কেন? একটা লোক, রূপা, একটা লোকই আমাদের বড় কোনো সুযোগকে সম্ভাবনায় পাল্টে দিতে পারে। কে? বড় দিদি। অসম্ভব। পারবে না পল্লবদা, এখন তো আরো পারবে না। কেন? মামলা হয়ে গেছে, বেলায়েতটা পলাতক। আর আমরা তো কখনোই এটা চাইনি যে বেলায়েত জেলে ঢুকুক। আর সেটা যে আমরা পারবো না সেটা তুমি খুব ভালো করেই জানো। আর সেটা আমরা কোর্টে কখনো প্রমাণও করতে পারবো না। আমরা চেয়েছিলাম বেলায়েত তার ছেলেপেলেদেরকে একটু ভয় দেখাতে, সেটা আমরা পেয়েছি। আর ওরা পালিয়ে গিয়ে প্রমাণও করেছে যে আমরা সফল। শুধু কয়েকটা মাস যদি এই বিষয়টা ক্যাম্পাসে চালু থাকে, তাহলে এই কয়েকটা দিনের কথাটাই তো আমার কাছে ভয়, রূপা। হ্যাঁ, আমাদের আরো 1 মাস এই আন্দোলন চালাতে হবে, না হলে আমরা ব্যর্থ। তাহলে এখন কি করবে? আমাদেরকে অবস্থাটা একটু গুছিয়ে নিতে হবে, বড় দিদিকে হাত করতে হবে। অসম্ভব। এই কলেজে এমন কোনো শিক্ষক নেই যে আমাদের কথা ফেরাতে পারে। শুধু ওই বড় দিদিকে কখনো আমরা হাত করতে পারলাম না। এতদিন পারোনি বলে এখনো যে পারবে না, বিষয়টা তো আর তা না। অন্তত চেষ্টা করো। তা কিরকম চেষ্টা করতে চাও? জেলা কমিটির সাথে আমার কথা হয়েছে, তারা বড় দিদিকে ভাইস প্রিন্সিপাল করার জন্য প্রভাব খাটাতে পারে। ঘুষ? বড় দিদিকে তুমি ঘুষ দিতে চাও পল্লবদা? হয়তোবা।
ভয় দেখানোর আগে আমরা তো লোভ দেখিয়েছিলাম, তখন তো কোনো কাজ হয়নি। তাহলে এখন? না দাঁড়াও, তখন লোভটা অত বড় ছিল না। ঠিক আছে, হলে তো ভালোই। আমরা আরেকবার চেষ্টা করে দেখি। তা কখন যেতে চাও? এখনই। এখনই মানে? এই জন্যই তো ডেকেছি। তাহলে আর কি, চলো। যাবো, কিন্তু বড়দি কোথায় আছে সেটাই তো জানি না। কেন, কলেজে আসেনি? সম্রাটকে পাঠিয়েছিলাম খোঁজ নিতে, কলেজে নেই। কিন্তু আর কোথায় যাবে? হোস্টেলেই হয়তো বা থাকবে, আমরা সেখানেই অফার করব। অফার করবে মানে? তুমিই করবে। কেন? তুমি আমার সাথে বড় দিদির কাছে যাবে না? যাব, আমি তোমার সাথেই থাকবো, কিন্তু তুমি যখন অফারটা করবে তখন আমি থাকবো না। কেন? কারণ আছে। পল্লবদা, আমার মুখ থেকে কথাটা শুনলে বড় দিদি যত গুরুত্ব দেবে, তুমি বলে তার থেকে বেশি গুরুত্ব দেবে। জানি। তাহলে পল্লবদা, বন্দুকটা আমার ঘাড়ে ফিট করছো? আমার উপরের লোকগুলো তো আমার ঘাড়ে বন্দুক ফিট করেছে, আমিও তোমার উপরে করলাম। বেশ, তাহলে এখন আমি যদি বন্দুকটা আমার নিচে যে আছে তার উপরে ফিট করি? রাজনীতির পিরামিডে তুমিই হচ্ছ সবচেয়ে নিচের ধাপে। তোমার নিচে যারা আছে তারা কোনো ধাপের পর্যায়ে পড়ে না। আর কাজেই তুমি ইচ্ছা করলেও সেটা খাটাতে পারো না। ঠিক আছে, আমি মার খেলাম, আমি না হয় যাব। নমস্কার। নমস্কার। কেমন আছো দীপা? জি, মানে আপনি? আমার নাম সুধাময়। সুধাময়? ঠিক আছে, কিন্তু আচ্ছা কিছু মনে করবেন না, আমি কি জানতে পারি আপনি রমলা মাসির কে হন? বুঝেছি, ভালো। রমনা ঠিক যেমনটি বলেছিল তুমিও ঠিক তেমনটি। আমার নামটা যেমন সুধাময়, মানুষটা সুধার মতো সরল কিংবা বিষ নেই। তুমি নির্বিঘ্নে আমার সাথে কথা বলতে পারো। জি ঠিক আছে, কিন্তু আমার একটু জানতে পারলে ভালো লাগতো যে আসলে আপনি রমলা মাসির কে হন। দীপা, আমি তোমার রমলা মাসির বন্ধু হই, বয়ফ্রেন্ড বলতে পারো, প্রেমিকও বলতে পারো। আসলে আমরা দুজন একসঙ্গে থাকি। কোথায়? বাসায় না হোস্টেলে? না ভাই, কি ঘটনা? কলেজ, হোস্টেল, বাসা কোথাও নেই? গেল কই? এই, কি আর কোনো কিছু জানা যায়নি? গেছে তো। ড্রাইভারের সাথে দেখা হলো পথে, বলো বড় দিকে রেল স্টেশনে রেখে এসেছে। রেল স্টেশন? রূপা? বড় দিদির হাজবেন্ড কি পাশের শহরে থাকে? আরে না, ডিভোর্স হয়ে গেছে তো অনেক আগে। আর আমি যতটুকু জানি বড় দিদির তো আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা কেউ নেই। সাদে কি আর এত খারুস? আরে ভয় নেই, লোভ নেই, কোনো কিচ্ছু নেই। যাবে আর কোথায়? যাওয়ার জায়গা কি কম আছে? রূপা, আমার মনে হয় না এই সময় বড়দি আনন্দ ভ্রমণে বেরোবে। নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। তুই ড্রাইভারকে কিছু জিজ্ঞেস করিসনি কোথায় গেছে? না ভাই। অন্য কোনো কিছু? ড্রাইভার বলল দীপাকেও নাকি রেল স্টেশনে দেখেছে।
দীপা? হ্যাঁ